দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর বুথে উন্নয়নের চিত্র তুলে ধরলেন পঞ্চায়েত সদস্যা রোজিনা খাতুন। রোজিনা খাতুন জানান, একসময় এই বুথে অধিকাংশই ছিল মাটির রাস্তা। বর্ষাকালে কাদার জন্য সাধারণ মানুষকে হাঁটু পর্যন্ত কাপড় তুলে চলাচল করতে হতো। বর্তমানে ঢালাই রাস্তা নির্মাণ হওয়ায় এলাকাবাসী অনেকটাই স্বস্তি পেয়েছেন। তিনি বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে শিশুদের পড়াশোনা ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা সুন্দরভাবে চলছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা এই বুথের প্রায় সমস্ত মহিলাই পাচ্ছেন। এছাড়াও যুবসাথী ফর্ম ফিল আপ করেছেন বহু যুবক যুবতী। পঞ্চায়েত সদস্যের দাবি, বুথের পার্টি অফিস সকাল থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। প্রয়োজনে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের ফর্ম পূরণে সাহায্য করছেন। মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত দরিদ্র মানুষ পান, তার জন্য নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করে দেওয়া হচ্ছে। বয়স্ক ও বিধবা ভাতা থেকে বঞ্চিত মানুষদের বাড়িতে গিয়ে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি মহিলাদের ও পুরুষদের আলাদা করে সভার আয়োজন করা হচ্ছে, যাতে প্রত্যেকে নির্দ্বিধায় নিজেদের সমস্যা তুলে ধরতে পারেন। এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ হয়েছে। জল নিকাশির জন্য বড় ড্রেন নির্মাণ করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে বহু মানুষ উপকৃত হয়েছেন বলে দাবি করেন তিনি। এই কাজে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দারের সহযোগিতার কথা উল্লেখ করেন রোজিনা খাতুন। তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে গরিব মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে এই বুথ থেকে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হবে বলেও আশাবাদী ব্যক্ত করেন তিনি। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, ৭২ ঘন্টা। তমিনা গাজী। আপনার স্বামী কি করে? জোন খাটে পরের দোকানে। পরের দোকানে জোন খাটে। তা আপনাদের আগে কিসের ঘর ছিল? বেড়ার ঘর ছিল। তখন কতটা অসুবিধার মধ্যে আপনাদের থাকতে হতো? খুবই অবস্থা খারাপ। ঝড় বৃষ্টি আসলে লোকের বাড়ি বাড়ি থাকতে হতো, স্কুলে গিয়ে থাকতে হতো, এরকম অবস্থা ছিল। এখন ঘরটা পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ঘরের কাজ তো শুরু করেছেন? হ্যাঁ, ওকে বড় ধন্যবাদ যে দিয়েছে, তাকে খুব ধন্যবাদ হিসেবে জানানো হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ঘরটা দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান? এই জায়গাটার নাম কি? গুণমালিক এখানকার সদস্য কে? আচ্ছা, এখানকার প্রধান সালাউদ্দিন সাহেব। ঢালাই রাস্তা হচ্ছে, আগের কিসের রাস্তা ছিল? আগে মাটির রাস্তা ছিল। কতটা চলাচলের অসুবিধা হতো? খুব কাদা, বর্ষার সময় হাঁটা যেত না, এত কাদা ছিল। এখন রাস্তাটা হয়ে সুবিধা হয়েছে? হ্যাঁ, অনেক সুবিধা হয়েছে। আপনার পিছনে দেখছি নতুন ঘর, এটা কি পেয়েছেন? হ্যাঁ, আমি ঘর পেয়েছি, 8 বছর পেয়েছি। আগে কিসের ঘর ছিল? আগে মাটির ঘর ছিল। আচ্ছা, তখন কতটা অসুবিধার মধ্যে থাকতে হতো? খুব অসুবিধা ছিল। এখন ঠিক আছে। যেমন বর্ষাকালে কেমন মনে হতো? আমার পুরো অ্যালবেস্টার ভাঙা ছিল, পানি পড়তো ঝরঝর করে। আচ্ছা, তারপরে এখন ঠিকঠাক আছে? এখন ঠিক আছে। এ ব্যাপারে আপনাদের এলাকার পঞ্চায়েত সদস্যকে হ্যাঁ, কি আমাদের বলবে? দাদা খুব ভালো, প্রধান দাদা সব গরিবদের খুব উপকার করে। এই এলাকা সব থেকে উনি প্রধান হয়েছে যে সমস্ত মানুষের সুবিধা হচ্ছে। যে ঘর পেয়েছেন দিদিকে কি বলবেন? দিদিকে ধন্যবাদ জানাও। লক্ষ্মীর ভাণ্ডার পান? লক্ষ্মীর ভাণ্ডার পাই, স্বাস্থ্যসাথী কার্ডও আছে।
সব পাই আমরা। কৃষক বন্ধু আমার বরের আছে, ও পায়, কতটা সুবিধা হচ্ছে? ও খুব সুবিধা হচ্ছে। আপনার নাম? আমার নাম সাবেরা গাজী। এই জায়গাটার নাম? এই যে ঢোকাটা বনমালীপুর। আপনার নাম কি? আমার নাম পারুল খাতুন। আপনার স্বামী কি করে? এমনি ছোটোখাটো একটা দোকান মতো আছে। আচ্ছা, তা আগে আপনার কিসের ঘর ছিল? মাটির ঘর ছিল। এখন সরকারি ঘর পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, এই করছি। ওই পেছনে যেটা হচ্ছে, পেছনে যেটা আগে কতটা অসুবিধার মধ্যে চলতে হতো আপনার? অসুবিধায় তো খুব ছিলাম, এখন একটু দিদি বাড়ি দিয়েছে, ভালো আছি। কাদের সহযোগিতায় পেলেন? আমাদের সালাউদ্দিন প্রধান মহন্তুল অঞ্চলের আপনাদের সদস্য? জাফর চকদার। আচ্ছা, তা এখানে এনারা কতটা আপনাদের সহযোগিতা করে? খুব ভালো সহযোগিতা করে। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার পাই। আর কি কি সুবিধা পান? লক্ষ্মীর ভাণ্ডার পাই, রেশনের চাল টাল পাই। এতে আপনার বেশ সুবিধা হয়েছে, সংসার ভালো মতো চলে। ভালোভাবে চলে। ওই বাদ্য ভাতায় আর আর ওই কন্ট্রোলের চাল। আচ্ছা, আপনার ছেলেরা ঘর পেয়েছে? হ্যাঁ আচ্ছা, কটা ছেলে পেয়েছে? দুটো ছেলে। দুটো ঘর পেয়েছে? হ্যাঁ এবার আপনার নামেও এসছেন? হ্যাঁ আপনাদের এই ঘর তো দেখছি এই অবস্থা, বর্ষাকালে কতটা কষ্টের মধ্যে চলতে হয়। খুব কষ্টে চলেছি। ভয় লাগতো? ভয় লাগছে নি, আমার তো আগে ভয় লাগতো। ঝড় বৃষ্টি হলে এই ঘরে থাকতেন না অন্য জায়গায় পালিয়ে যেতেন? এখানেই থাকতো। আপনাদের সদস্য কতটা কাজ করে আপনাদের হয়ে? ভালোই কাজ করে সারাদিন। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কি বলবেন? আপনাদের এই ঘর দেওয়া, আপনাদের বার্ধক্য ভাতা দেন, এই বিষয়ে কি বলে ধন্যবাদ জানাবেন? ধন্যবাদ। আপনার এই বুথে 9 নম্বর বুথে উন্নয়নের কাজ কতটা এগিয়ে? আমার 9 নম্বর বুথের কাজ যদি বলতে হয় প্রায় 90% প্রায় শেষের পথে। কারণ এখানে যে রাস্তাগুলো ছিল প্রচুর কাদা হতো, জলে একদম এক হাঁটু করে জল জমে যেত, ছেলেমেয়েরা স্কুলে ঠিকঠাকভাবে যেতে পারতো না। আমি যে আপনার দেখালাম যে মাটির রাস্তাটা, ওখান দিয়ে তো মানুষ হাঁটতেই পারতো না, ওই রাস্তাটা হয়েছে। বা একটা ইটের রাস্তা আমি আপনাকে দেখিয়েছিলাম, ওখানে এতটাই জল জমতো যে ওখান থেকে মানুষ হাঁটতে গেলে কাপড় উঁচু করে প্রায় হাঁটুর উপরে তুলতে হতো, ওই রাস্তাটাও হয়ে গিয়েছে। বা যেটা দেখালাম অঙ্গনওয়াড়ি, ওখানে বাচ্চাদের যে জায়গাটা সুন্দর করে পড়াশোনার ব্যবস্থা বা খাওয়ার ব্যবস্থা খুব সুন্দর করা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার বা বয়স্ক ভাতা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে গুছিয়ে করানো হচ্ছে। আমরা সকাল 8টার দিকে অফিসটা খুলছি এবং প্রায় রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত আমরা একটানা কাজ করি। কোনো মানুষ আমাদের কাছ থেকে ফিরে যায় না, পুরো গুছিয়ে আমরা কার কী সমস্যা, শুধু সমস্যা বলবো না আমরা, যে কারোর বাড়িতে আমরা নিজেরাই যাই, রাতের পরে আমরা বাড়ি আসছি এবং অন্য লোকের বাড়িতে যাচ্ছি, আমরা কে কী সমস্যা আছে সেগুলো আমরা দেখছি। রাত 8টার পরে যখন আমরা বাড়ি চলে আসছি, তারা আসার পরে আমি আমার বাড়িতেও কাজ করছি, বা আমার মতো আরও যারা সদস্য আছে তারা নিজেদের বাড়িতেও করছে। ধরতে গেলে আমরা পুরো সকাল 8টা থেকে কাজ স্টার্ট করছি, রাত 10টা পর্যন্ত কাজ করছি। প্রতিটা মানুষের সমস্যাগুলো আমরা গুছিয়ে দিচ্ছি। শুধু তাই নয়, যে ঘরগুলো ঢোকা হয়েছিল আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, যে ফোন করার পরে যে ঘরগুলো ঢোকানো হয়েছিল, সেই ঘরের ফর্মগুলো আমরা নিজেরা আমাদের দিয়ে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি।
আমরা সবাই প্রতিটা সদস্য আমরা হাতে হাত রাখছি এবং সবাই খুব সুন্দর করে কাজ গুছিয়ে নিচ্ছি, যাতে সাধারণ মানুষ একটুও কোনো বিপদের মধ্যে না পড়ে। এবং যে মানুষগুলো বয়স্ক ভাতা পাচ্ছে না, বাড়িতে বসে আছে, আমরা রাতের পরে তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছি কে কী সমস্যার মধ্যে আছে, তারা পুরো গুছিয়ে আমার সঙ্গে কথা বলছে। বা আমরা বুথে বুথে সুন্দর করে একটা করে মিটিং ডাকছি, যাতে ওরা একদম নিরিবিলি আমাদের সঙ্গে গুছিয়ে কথা বলতে পারে, ছেলেরা ছেলেদের মতো করে, মেয়েরা মেয়েদের মতো করে, যারা একদম গুছিয়ে আমাদের সঙ্গে বলতে পারে এবং সেগুলো নিয়ে আমরা গুছিয়ে যাতে কাজ করতে পারি এবং যাতে সাধারণ মানুষ কোনো বিপদের মধ্যে না পড়ে। এইভাবে আমরা আমাদের বুথটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইলেকট্রিকের কাজ কতটা এগিয়ে? বেশ ভালোই হয়েছে। অঙ্গনবাড়ি? অঙ্গনবাড়ি তো খুবই সুন্দর পজিশন, আমি আপনাকে দেখালাম স্কুলটা, ওখানে প্রতিদিন প্রতিটা স্টুডেন্ট আসে, যদি বা কোনো স্টুডেন্ট না আসে ওখানকার টিচারদের সঙ্গে গিয়ে আমরা কথা বলি, যারা ওরাও যাতে গার্জেনদের সঙ্গে কথা বলে ভালোভাবে স্টুডেন্টদের আনতে পারে সেইভাবে কথা বলা হয়। স্টুডেন্টরা ওখানে ভরাই থাকে, আপনি যদি আজকে তো হলিডে, যদি না আসতেন বুঝতে পারতেন যে ওখানে প্রতিটা স্টুডেন্ট করে গুছানো থাকে। লক্ষ্মীর ভাণ্ডার কত? লক্ষ্মী ভাণ্ডার দারুণ পজিশন, যার হচ্ছে না আমরা অনলাইন থেকে চেক করে নিচ্ছি, সঙ্গে সঙ্গে আবার আমরা ফর্ম তুলে আমরা নিজেরাই করে নিচ্ছি, ওতে কোনো সমস্যা কারো হতে দিচ্ছে না। বা সঙ্গে সঙ্গে যার দেখতে পাচ্ছি যে রাজ্য থেকে কোনো অসুবিধা হচ্ছে আমরা বিদ্যুতে পাঠিয়ে দিচ্ছি, ওখান থেকে বিদ্যুৎ সাহেবও দ্বারা আমরা ওখানে ভালোভাবে হেল্প পাচ্ছি, ওনারাও সুন্দর করে কাজ গুছিয়ে দিচ্ছে। যুবসাথী কতটা সারা? যুবসাথী প্রচুর হয়েছে, মানে এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে প্রচুর হয়েছে। আমরা তো প্রায় 26 কত তারিখে কাজ স্টার্ট করেছিলাম, একদম দ্বিতীয় দিন থেকে, মানে প্রথম দিনটা আমরা কাজ করতে পারিনি, দ্বিতীয় দিন থেকে কাজ স্টার্ট করেছি। 26 তারিখটা পর্যন্ত একটানা কাজ করেছি আমরা, পুরো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত একটানা যুবসাথী কাজ করেছি। যুবসাথী বলো বা ভূমিহীন বলো, আমরা একটানা কাজ করেছি। রাস্তাঘাট ড্রেন কতটা কাজে? ড্রেনটা তো আমি আপনাকে দেখালাম, খুব সুন্দর করে করা হয়েছে। ওখানে তো প্রচুর জল জমে যেত, জল জমে গিয়ে রাস্তার উপরে জল চলে আসতো, ড্রেনটা পুরো গোছানো হয়েছে। বাংলার বাড়ি? বাংলার বাড়ি তো আপনাকে দেখানো হলো, প্রচুর পরিমাণে ঘর পাওয়া হয়েছে বা এখনও ঘর পাচ্ছে বা রিসেন্ট পাবে, এরকম তো প্রচুর লোক রয়েছে। আপনার কি মনে হয় আপনার এরিয়া আরও কী কী কাজ করলে আপনার ইয়েতে আরও উন্নয়নটা আরও একটু ভালো হয়? আমার এখানে উন্নয়ন বলতে অনেকটা হয়েছে, আরও একটু হলে তো আমরা চাইবো যে আরও ভালো কিছু হোক, সাধারণ মানুষ আরও কিছু পাক। আমি চাইছি যে ভেতরটা যে গরিব পাড়াটা আছে, ওই পাড়াটা যাতে পুরোপুরি একেবারে উন্নয়ন হয়ে যায়, একেবারে উন্নতির ধারা যেন বয়ে যায়, কোনো ঘরটা যেন ভেঙে না পড়ে। বর্ষাকাল যখন পড়তো তখন প্রতিটা ঘর কেঁপে উঠতো, গাছগুলো ওদের ঘরের উপরেই পড়ে যেত। একটা বয়স্ক বউকে আমি আপনাকে দেখেছি, ঘরটা আপনি নিশ্চয়ই দেখেছেন, যে ওই ঘরের উপরে গাছ পড়ে গেছিলো। তো দুটো ছেলে ঘর পেয়ে গিয়েছে, উনি তো আপনাকে বললেন। তো মা তো জানেন যে ঘর পাওয়ানো যায় না, আমি কি করলাম, আবার মুখ্যমন্ত্রীর কাছে কল করে ওনার ঘরটা পাইয়ে দিলাম, ওনার ঘরও টাকা ওনার রিসেন্ট ঢুকলো, ওনার ঘরটাও পাওয়ানো হয়েছে। আমি চাইছি যে এরকম বয়স্ক মানুষগুলো তারা একদম প্রতিটা জিনিস যেন গুছিয়ে পায়। এইভাবে যদি সরকার তো হেল্প প্রচুর করছে, বলার কিছু নেই, আমাদের যদি তো বলার কিছুই নেই, কিন্তু সবই কিছু দিচ্ছে, যদি আরও ভালো কিছু হোক, আমরা তো চাইবো আরও ভালো কিছু হওয়ার জন্য। পানীয় জলের সমস্যা? পানীয় জলের সমস্যাটা আছে, আরও একটু ক্লিয়ার করলে বেশি ভালো হয়। আপনার বুথে গতবারের থেকে এবারে বিধানসভা কতটা অনেক উন্নত হয়েছে। মানে কতটা ভোটে লিড হতে পারে? আমার মনে হয় তো আগের তুলনায় আরও বেশি হতে পারে, কারণ আগের যে উন্নয়নের হার এখন প্রচুর মাত্রায় বেড়ে গিয়েছে। আপনার নাম? আমার নাম রোজিনা খাতুন, 9 নম্বর বুথের সদস্য। 9 নম্বর বুথে প্রচুর কাজ হয়েছে এবং আপনি সেখানে সরজমিনে তদন্তও করেছেন, দেখেছেন আমরা কাজ হয়েছে এবং হবে। আগামী দিনে আরও কাজ আছে, আরও প্রকল্প আছে। আমাদের পাড়ায় আমাদের সমাধানের কাজও এসছে, টেন্ডার হয়েছে, সেখানে কাজ চলছে। সদস্য হিসেবে কতটা কাজ করেছেন? সদস্য হিসেবে কাজ বলতে উনি তো নিশ্চিত করেছেন এবং আমাদের পঞ্চায়েত সদস্য যেরকম আমরা মূল্য দিই, তার সঙ্গে সঙ্গে বিশিষ্ট সমাজসেবী যারা আছে গ্রামের, তাদেরকে মূল্য দেওয়া হয়। একই সঙ্গে একটা কমিটি করা আছে, সেই কমিটি গিয়ে সব কাজবাজ দেখাশোনা করে।